কথা বলবি সকালে উঠিয়া আমি মনে মনে করি বাবা বিস্কুট এনেছো চা খাওয়া বিস্কুট এনেছো চা খেলে খাবার চিন্তা সরি জান তোকে আমি জান বলি না কি বলি ভদ্র ভাষা সকালে উঠিয়া আমি মনে মনে করি সারাদিন আমি পীরের বেলায় বেলায় ঘুরি কেমন হচ্ছে বাবা হ্যাঁ তা তো গোটা বলিনি আবার গোলা থেকে ভুলিয়ে গেছে কি করবো সকালে উঠিয়া আমি মনে মনে করি সারাদিন আমি দেখো মেলায় মেলায় ঘুরি রাত্রি লাগিলে পরে কিংবা কাজ করি আমার মা বোনেরা গান শুনতে এলে হাঁস চুরি করি ভাষা খারাপ ভাষা কত খারাপ বলে দিছি কি ডাইরেক্ট বলছে কি ডাইরেক্ট বলছে তুই মা হস আমার ভাবের মতো তোকে কি বলছে বল বাবাকে সাথে আমি দেখে নেবো তোর কি নাকি বাপ কি বললাম ভুল কি বললাম বলছে চাঁদ দিচ্ছে ফুল ফুটিস দাও যে আমার হাসি থামে না এই জন্যই বলে মূর্খ সাথে এই গুড মানে তুই যেভাবে ছড়াটা বলছিস গুড মানে হচ্ছে ভালো আর ভেরি গুড মানে আরো ভালো দারুণ বলছি দারুণ হচ্ছে কেমন হচ্ছে ওরে চাঁদ উঠেছে বলে উঠেছে কতক্ষণ লাফাচ্ছে লাফা কেন ওরে চাঁদ উঠেছে বলে উঠেছে বাবা লাফাক কেন খালি দম লেগে যাবে ওরা চাঁদ দিয়েছে চুপের ধারে কে হবে তোর মায়ের ভাতা তুই ভাই স্কুলে পড়াশোনা করিস না মানুষের মতো মানুষ হস না তোদের জন্য কোনো জায়গায় আমি মুখ পাই না প্রমাণ হয় তাদের দুই ভাইকে আমি মুখ দেখবো না আমি কি তোর মুখ দেখতে চাই না মুখ দেখবে না মুক্তি দেখ মুখ দেখবে না মুক্তি দেখ আর শোন যাওয়ার সময় একটা কথা বলে যাই কি করবো তোরা হচ্ছে মূর্খ বুদ্ধির বলে যদি ভালো মেয়েকে বিয়ে আনতে পারিস তাহলে এই বাড়ি ঢুকবি আর যদি না আনতে পারিস জীবনকার মতো বাড়ি ঢুকতে পারবে না তুই ভাই বলছি ভালো মেয়ে দেখে আনতে হবে সরাসরি 5 জনের হাতটা খেপে থাকে না আমি একবার টাইম মেরে দেখলাম ছুরিকে পিছিয়ে চোখ মেরে দিলাম আর কি ভালোবাসা রে আর ভালোবাসা পায়ের জিতে চরে মা কালী শুভ পাইছ মা কালী শুভ না থালি কইবি মা চলে যাচ্ছিস বাবা চলে যাচ্ছিস না শুভ কোথায় শুবি বাইরে কেন শুবি আমাদের ওপর কোথায় শুবি শোনো হাজার হাজার মা জলঙ্গি জলঙ্গি না বল জননী হ্যাঁ বলতে পারে তোর বাবার আগের মাথায় তোদিকে তাড়িয়ে দিচ্ছি তোরা পালাস না তোর আগের মাথায় তাড়াচ্ছি ভাই গেলে আমার ভিতর চলে যাচ্ছে লাগলে একটু দাঁড়া মায়ের কথা শোনো কিচ্ছু দেবে না আমি কত সাধু তোমার ছোট ভগবান ভগবান আসবে
হাতে বাজ না বাজ না থেকে ট্রেন ঘটা এই ট্রেন বাবাকে বেশ দাও। আমি তোমার 5 তলায় 10 তলায় কত সাথে একটা কলমুচা ছিল। বাবা চাস না বাবা চাও আমি তোকে দরকার কিচ্ছু দেবে না তুমি। মাগো বাবা তোর দিতে বাড়ি থেকে চলে যাচ্ছি মা। বাবা কাঁদছিস কেন? জাগা না তোদিকে ছাড়া আমি থাকতে পারবো না, তোরা যাস না বাবা। তুই মরি না মা। কিচ্ছু দেবে না বাবা মারতে দে। অনুরোধ করছি মাগো, দুই ছেলের তোকে তাড়ি দিয়েছিস, মেয়ে বাচ্চা লোকের বাসন ধুই খাবো, হোটেলে খালা মেজে খাবো। আমার ছোট ভাই অবলা সরলা সইতে পারে না জৈবন জ্বালা। মেয়ে ছেলে দাদা ছেলে কোনদিন যৌবনে জ্বালা হয়? সবার যৌবন আছে, সবার যৌবন আছে, খেপাম করি একটা কুকুরের যৌবন আছে না কি গো রেডি? একটা চড়ুই পাখি বাচ্চা এইটুকুন পাখি তা তো বাচ্চা হয়, তার জৈবন না খেলে বাচ্চা হয়। খোকন চাচা, খোকন চাচা, আরে তোমার বাড়িতে কি জলিল আছে? আচ্ছা আমি তাড়ি দিচ্ছি। ওই হারাম খোর আমার কাছে 200 টাকার গাঁজা নিয়ে আসলো। এই যে খলিল আছে, খলিল জলিল আর খলিল। হ্যাঁ আচ্ছা আছে। ওই খলিল আমার 200 টাকার মদ হয়নি খাইলো গো। খাইছি হ্যাঁ আমরা খাই না, আমরা কিনে দিই। কিনে দিস? কাকে কিনে দিস? জানিস মদ করে খারাপ জিনিস। মাস্টার মদ খায়। আমার ছোট্ট ভাই মরিচেই ভুল করেছে, আমি তো বড় ছেলে, আমার একটা দায়িত্ব আছে, সে সংসারের দায়িত্ব আমার। কিন্তু বাড়ি থেকে তাড়িয়ে দিলি আমি জীবনে খাবার চাবো না, দরকারি রাস্তাঘাটে যেই চিনতে খাবো, নাই নাসির মল্লিকের বাড়িতে যেই দোকানে যেই ব্যবসা করবো না, ব্যবসা চালাবো, নাই সারা রেন্টের কাছে ও খাবার চাইছে। এই বড় ছেলের জীবনের প্রতিজ্ঞা, আজ পর্যন্ত মিথ্যা কথা বলিনি, তোদের কাছে জীবনে খাবার চাবো না, তোর কাছে খাবার চাইলি বাবাকে মারবি। বাবারে আমি যে থাকতে পারবো না বাবা, গরম ভাত নাই। ছেলে দুটোকে তাড়িয়ে দিয়েছো, কিসের জন্য তাড়িয়ে দিলে? আমাকে স্কুলে পড়াশোনা করে না, ওদের জন্য মান সম্মান পাচ্ছে না বলে। শোনো, ছেলে দুটোকে তাড়িয়ে দিয়েছো, এই বাড়িতে আমিও থাকবো না। কেন? আমি বাবার বাড়ি চলে যাবো, তোমার বাড়িতে তুমি থাকো। মাননীয় দর্শক মন্ডলী, সোনিয়ার পর আপনারা যে প্রোগ্রাম দেখছেন, এই কমিক যে ছেলে পড়াশোনা করবে না, যাকে আদরে বাঁধর তৈরি করবেন, তাই আমার স্ত্রী আমার দুই ছেলেকে আদরে বাঁধর তৈরি করেছে, পড়াশোনা করেনি। তাই আপনাদের সকলকে অনুরোধ করছি, আপনাদের প্রত্যেকটা বাচ্চাকে স্কুলে নিয়ে যাবেন, পড়াশোনা করিয়ে মানুষের মতো মানুষ করবেন, নাহলে আমার মতো আপনাদের এই অবস্থা হবে। তুই চুরি কিনে দিলি হে ও খালাতো ভাই, ও তুই চুরি কিনে দিলি হে ও খালাতো ভাই, আমার মনের মতো তুই বিচার দিলি না, আমার মনে মারা যাবে না, আমার মনে মারা যাবে না।
বিষয়টা হচ্ছে আমার গ্রাম ফুটিসাঁকু, তাই না? এইসব গ্রামগুলো তো আমি পরিচালনা করি নাকি? তো বিষয় হচ্ছে আমার তো একটা, হ্যাঁ বস, তুই আমার কাছে বস। তা আমার তো একটা নাম আছে, তোরা আমার ছোট ছোট বোন। তো ব্যাপারটা হলো যে একটা জিনিস, তোরা যে হাঙ্গামা করছিস কেন করছিস? আমার দোষ নেই। কেন? দাদা ভুল বুঝো না, দাদা রাগ করো না। আচ্ছা, কেন বুঝো না? আমি বুঝেছি কেন করছিস বল। আমাদের কলেজে ফাঁকচার আছে, তাই আমরা একটা গান রিহার্সাল করছি। বিরাট রিহার্সাল। কেমন গান দেখি, বলতো দেখি, চিনবা? গা দেখি গা। দাদা, আমাদের মেলা ভাই আছে, খালাতো ভাই আছে, ফুফাতো ভাই আছে, চাচাতো ভাই আছে, মাস্টারতো ভাই আছে, আর ভাই আছে। তাই আমাকে আজকে দেখা হয়েছে, ভাইরা সব কি বলেছে জানো? কি বলেছে? আমাকে বলেছে চুড়ি কিনে দেবো, হ্যাঁ। কি বলেছে মালা কিনে দেবো, কি বলেছে কানের কিনে আরে দেবো। কি গানটা বল, আমি তাই রাগ করে বলেছি ভাইদেরকে, ও তুই চুড়ি কিনে দিলি হ্যাঁ, চুড়ি কিনে দিলি আমার খালাতো ভাই আমার ঝুমকা কিনে দে, তা চুড়ি কিনে দে। শোন, স্বভাব খুবই খারাপ। এই যে তোরা গানগুলো গাইলি, হ্যাঁ, অবশ্যই সব জায়গায় চলে, কিন্তু ভালো ভালো জায়গায় তোরা যে গাইতে পারবি না। ভালো গান। হ্যাঁ, কেমন অনুষ্ঠান প্রোগ্রাম করতে হয় জানিস? তাহলে আমি শিখিয়ে দিচ্ছি, তোরা শেখ, ঠিক আছে? আর আমার পেছে পেছে তুই গাইবি, তাহলে মানুষ ভালো বলবে। তাহলে শুরু করলাম, বেঁচে বেঁচে যা, বেঁচে বেঁচে যা। একটু সহযোগিতা করো তো বাবা রাথি। দাদা তোমার পিছনে পিছনে, হ্যাঁ, এখানে দাঁড়িয়ে, মানে গানের পিছে পিছে। হ্যাঁ, আর ভাব দেখিয়ে নাচবি, দেখি, ভাব দেখিয়ে। হাত দেখি। চল শুরু করি। আচ্ছা চলো। বাবা বাবা তুমি রলা দিলা,
বিশেষ কথা কি আমি বলতে এই 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 তুই শোন বেশ আমি যে প্রস্তাবটা রাখছি তোদের কাছে শোন কান খুলে শোন তোদের দুজনার আমি বিয়ে ঠিক করেছি সব একই সাথে করবি না কেন করবি না কেন করবি না বল শর্তটা হচ্ছে এই যে ছেলে সকাল সন্ধ্যা 25-50 দূর আঘাত ছুটতে পারে তাকেই বিয়ে করব নাহলে করব না। 25-50 জুতোর আঘাত আমাদের না করি না আমরা কাউকে বিয়ে করি না। আচ্ছা এটা তোদের শর্ত আমাদের নাম করি না 5 না চুপ দাদা মুখের ল্যাঙ্গুয়েজ ভাষাটা ঠিক এই করবি জুতো আঘাত দিয়ে সহ্য করতে পারবে আমরা তাকেই বিয়ে করিব। তা কি করবি না যা তোর ঘরে যা এই ফলো মি হামলা যা কই হে শহর কুণ্ডাল মারবে পালি যাও কই আমার ঘরের শহর কুণ্ডাল একমাত্র চাকর তুমি কোথায় আছো তোমার জন্য মন খারাপ করছে তুমি এসো 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 কি ব্যাপার তোমায় আমি ডাকছি বলে তুমি চা খেতে খেতে আসছো তাহলে আপনার জন্য চা ছিলাম আচ্ছা চাটা ঠান্ডা হয়ে গেছে ওর জন্য খেয়ে দিলাম ভালো বুদ্ধি তো তো বিষয়টা হচ্ছে তুমি কি জানো না চম্পা চামেলি বড় হয়েছে তাদের বিয়ে দিতে হবে আচ্ছা তারা বিয়ে করবে তারা বিয়ে করবে তারা বিয়ে করবে আচ্ছা কিন্তু কিন্তু একটা শর্তে বলুন কি শর্ত 25-50 জুতোর আঘাত সকাল সন্ধে যে ছেলে সহ্য করতে পারবে তার সাথে ওরা বিয়ে করবে কিন্তু এখনকার যুগ জামানায় কোনো ছেলে 25-50 জুতো খেতে রাজি হবে না ওদেরকে বিয়ে করবে আছে আছে এমনই ছেলে আছে একটু লোভিষ্টি ছেলে হলেও হবে বলবে চম্পা চামেলি বিয়ে দিব তার সঙ্গে আমাদের জমিদার সাহেব অর্ধেক করে সম্পত্তি যা আছে উইল করে দেবে এবার রাজি হবে তাহলে আমার কাজ হলো আপনার জমিদার হয়ে ঢোল পিটানো সবাইকে বলে বেশি বিলম্ব না করে যাও আচ্ছা কতদিন করিলাম গো আমি মনের মতো গিন্নি পেলাম না আপনাদের কাছে একটা বিশেষ ঘোষণা নানির ব্যাগ হারিয়ে গেছি নানির ব্যাগ না মানি ব্যাগ পকেটের ব্যাগ আমাদের মতো ভদ্র হয় বলো শুভ সংবাদ আগামী 13ই ফাল্গুন এই আনখা বিবির মেলাতে লাগে না আনখা বিবির মেলায় হবে না করে অনেক কষ্ট করে একটা ডেট কেটে আনখা বিবি হয়তো আমায় ডেকেছেন আমাদের শনি আপনাকে তাই আপনাদের সম্মুখে আবার আমাদের সবাই মিলে আসবেন এই আনখা বিবির মেলাতে আপনারা সবাই শুনুন 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 আমাদের ধনেখালির জমিদার তার দুটো বোন আছে চম্পা আর চামেলি সেই চম্পা আর চামেলির বিয়ে দেবে কিন্তু তার শর্ত আছে সকাল সন্ধ্যায় 25-50 জুতো যে ছেলেরা খেতে রাজি হবে তাদেরকে বিয়ে করবে বাচ্চা আমাকে তুমি চেনো আমি জমিদারের শহর গুড়াল আমাকে তুমি গালি দিচ্ছ আমার ভাইকে বলছি শরীরা আচ্ছা সেটা বুঝিয়ে বলো আমি তো ভাবছি আমাকে গালি দিচ্ছ শালা মুচি কেমুচি এই কেমুচি না বুঝবার মুচ আছে তাই হ্যাঁ মুচ আছে কে বলছো কি বলছি আমাদের ধনেখালি জমিদার তার দুটো বোন আছে চম্পা আর চামেলি কোন খালি ধনেখালি যাক রে ভাই বড় লোকের নাম কি এত অসভ্য হয় আমার জানা ছিল কেন গো বলছি ধন খালি না ধনেখালি ও ধনে খালি জমিদার হ্যাঁ জমিদার তার দুটো বোন চম্পা আর চামেলি দেখছেন
দারুণ, খুব ভালো। কি চেহারা কেমন? চেহারা আমার মতো, এইরকম আমার মতো। দুই ছড়ির মুখ আছে, মেয়েদের মুখ থাকে। দয়া করে পাবলিকদের বলছি এই গেন্ডুম ঘরের পেছনে কেউ যেন পায়খানা করেন না, ভাত ভাত খাবো ভাই। হাইকবেন তাও ভালো, মানুষ পায়খানা পেয়ে না, হাইকবেন ফিরে যাবে কোথা? তুমি ভাত খেয়েও না হে। শুনো, তার একটা শর্ত আছে, প্রতি 15 খেতে হবে, তার সঙ্গে তো জমিদার তার অর্ধেক রাজ্য সে ছেলেকে লিখে দিবে। কিন্তু আমি ঢোল ধরলাম, যাও ঢোল ধরলাম, কোথায় যা দলিল পত্র রেডি করো, আমরা তুই ভেই করি। ঢোল ধরলে লোক, তোমরা ঢোল ধরলে? হ্যাঁ চলো, বিয়ে করবে? তাহলে আমার পিছনে তোমরা চলে এসো জমির নয়। কত তেল করিলাম তো, আমি পেলাম না। আনন্দ করবো, বিয়ে ফুল ফুলাবো। দুটো ছেলে মা গেছে, তারা চম্পা চাঁদকে বিয়ে করতে রাজি হয়েছে। পাঠিয়ে দাও। ও ভাই, ভিতরে এসো। ঘুমাস না সময়, ঘুমাস না সময় ভাই। জমিদার বাবু, তার জমিদার রায় আছে, ওখানে গিয়ে তোমার কথা বলে নাও, কেমন? আমি আসি। পোশাক কিনতে হবে না, চলে যা, তোর হিম্মত রান্না করছি না, হিম্মত চলে যাবে। যেহেতু কুকুর আছে, আবে কুকুর থাকলে তোর আমি বার পেলে আমাকে ডাকবি, কুকুর আছে বেকার হয়। শালার হিম্মত নাই, মুখে টুপি থাকবি, শালা আমরা যে বান্ধব দিচ্ছি। একটা মানি ব্যাগ হারিয়ে গেছে, 3000 টাকা আছে, যদি কেউ পেয়ে থাকো দিয়ে দিবা। 3000 পেয়েছে, বাহ, থ্যাংক ইউ। কোনো ভয় করবি নি, শোন, তোকে ভয় করার দরকার নেই, যেহেতু হালুয়ান দিচ্ছি, তাহলে চুল হালছি। বিয়েতে বয়স বাঁধছি, সারা জামাই আর যারা জানে না, তুই লজ্জা করিস না, বকিস না। মুখ সরাবি, আমাকে ডাকছে বলছি তুমি এসো, ভয় করবো বলে আমি ভয় করবো? সেটা ভয় করার ছেলে আমি, কত বড় বড় পালোয়ান ট্রেন উল্টে দিই। কোন ঘরে আছে তাও তো জানি না। এই বাচ্চা ছেলেটা আমি মনে করছি বড়। এক গ্লাস পানি দেখে না, ভয় করে ছেলে আমি।